মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে আসছেন, তাই বৃহস্পতিবার বোলপুরে কোর কমিটির বৈঠক করা হলো তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে বাস স্ট্যান্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি অবধি বাংলা ভাষার আন্দোলনের জন্য মিছিল করবেন। সেখানেই একটি পথসভাও করা হবে। তারপরের দিন ইলামবাজারে সরকারি অনুষ্ঠান করবেন। এছাড়াও 27শে জুলাই নানুরের বাসাপাড়ায় শহীদ দিবস পালন করা হবে। সেখানে কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত হবে। 27শে জুলাই সম্ভবত সন্ধ্যায় গাড়িতে করে বীরভূম সফরের জন্য বোলপুরে পৌঁছাবেন। রাতে আমার কুটিরে রাঙ্গাবিতানে রাত্রিবাস করবেন। পরের দিন 28শে জুলাই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। সেদিনই বোলপুরে ভাষা আন্দোলনের জন্য মিছিল হবে। তারপর আবার রাঙ্গাবিতানে রাত্রিবাস করবেন। পরের দিন 29শে জুলাই ইলামবাজারে প্রশাসনিক বৈঠক করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়নি। আমাদের মন্ত্রী বলে কথা করে দিয়েছে। আবার বুঝলা বৈঠক মূলত দুটি বিষয় নিয়ে হয়েছে। এক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। প্রশাসনিক বিষয়টা ডিএম বলবেন। আর মিছিলের যে পদযাত্রার যে বিষয়টি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষা, বাঙালির উপর অত্যাচার, এই বিষয় নিয়ে যে পদযাত্রাটা হচ্ছে, সেই পদযাত্রায় বিষয় নিয়ে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সবাই থাকবে এখানে। আমাদের আজকে সভায় মূলত আমাদের, আপনারা জানেন যে 9 জন কোর কমিটির সদস্য, তার মধ্যে 7 জনই উপস্থিত ছিলেন। 2 জন সাংসদ, আপনারা সকলেই জানেন যে পার্লামেন্ট চলছে, সাহেব তারা আমাকে ফোনে জানিয়েছেন যে সেই কারণে তারা আজকে থাকতে পারছেন না। আর পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা মূলত বা মুখ্যত দুটো 21টা ব্লক কমিটি এবং 6টা টাউন কমিটি, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে সকল সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সহ সভাধিপতি, সকল জেলা পরিষদ সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ ও সকল সদস্য, সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সকল পঞ্চায়েতের সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সকল শাখা সংগঠনের জেলা, ব্লক ও শহর নেতৃত্বকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন। এবং 27শে জুলাই আপনারা সকলে জানেন শহীদ দিবস, নানুরে, যেটা বাসাপাড়ায় অনুষ্ঠিত হয়। তো সেখানে আমাদের সকল সদস্য, কোর কমিটির সকলেই সেখানে অংশগ্রহণ করবেন এবং জেলার সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে
অংশগ্রহণ করার জন্য। মুখ্যমন্ত্রী আসছেন বীরভূমে, তার আশা, তার রাজনৈতিক এবং সরকারি যে কর্মসূচি, পুরো বিষয়টা যদি আপনি বলে দেন, কবে আসছেন, 27 তারিখে কখন আসছেন? এই বিষয়টা মাননীয় জেলা শাসক বলবেন। আমরা শুধু আমাদের পার্টির কথাটা বললাম যে তিনি আসছেন, তিনি বাঙালির যে অস্মিতা, যে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের শুক্রাবাদে আপনারা জানেন, পাইকরে জানেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের সেখানে মানে আটক করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারই বিরুদ্ধে যে প্রতিবাদ সভা, তারই বিরুদ্ধে মানুষকে সচেতন করার যে সভা, সেই সভাটার ব্যাপারেই আমরা বেশি জোর দিচ্ছি। এটা এখান থেকেই হবে আপনার এই মূলত চৌমাথার পরে গীতাঞ্জলিতে তিনি আমি বলছি যে যেটা হবে সেটা হচ্ছে যে একটি মানে জায়গা থেকে শুরু হবে এবং জামবুনির ওখানে যেখানে মূর্তিটা আছে, রবীন্দ্রনাথের মূর্তি আছে, সেখানে সভাটা মানে হয়তো তিনি এটা পরের দিন সেটা ইলামবাজারে হবে। ইলামবাজারে সেটা সরকারি প্রোগ্রাম। আশিস দা, বলছি যে জেলা থেকে কত লোক টার্গেট করেছেন আপনারা? মানে ব্যাপক লোক আসবে, গোটা জেলা থেকে ব্যাপক লোক আসবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ব্যাখ্যা করা যাবে যে কোন কোন বিধানসভা থেকে? না, কোন না, গোটা জেলা থেকে লোক আসবে, গোটা জেলায় সবাই আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আপনি সেটা ভাবছেন না কেন? আমাদের জননেত্রী আসছেন, হ্যাঁ, তিনি হাঁটবেন, তিনি আসবেন, তার সঙ্গে সবাই হাঁটতে চাইবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন, এটা মানে করার পরে মানে জেলা থেকে কি কি প্রস্তুতি নেওয়া হবে, কিভাবে এই বাঙালিদের উপর আক্রমণ, যেভাবে আমরা নির্দেশ পাই বা আপনারা জানেন 21 তারিখেও আপনার মঞ্চ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছেন, অবহিত করেছেন, স্বাভাবিকভাবে আমরা তারই সেই নির্দেশ পালন। জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে কি কোনো আলাদাভাবে বসার এখনো মানে কোনো সংবাদ আমাদের কাছে নেই। আপনারা কি আলাদা করে মুখ্যমন্ত্রীকে কিছু জানাবেন বা কিছু বলবেন? মুখ্যমন্ত্রী যা বলবেন সেটুকুই মানব। 21শে জুলাই কলকাতার রাজপথ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন যে 27শে জুলাই পালিত হবে নানুরের শহীদ দিবস, যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে 2000 সালে হত্যা করা হয়েছিল। প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হয়, এবছরও তা ব্যতিক্রম হবে না। ওই সভাতে এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে, আমাদের আইনমন্ত্রী মলয়দা, পুর নগর মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও আমাদের বীরভূম জেলা কোর কমিটির সকল সদস্যরা 27শে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা ও নিবেদনের জন্য যাবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত 27 তারিখেই বোলপুর এসে উপস্থিত হবেন সন্ধ্যের দিকে। 28 তারিখে ওনার কর্মসূচি শুরু হবে। 28 তারিখে একটা সময় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে, সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং আমার জেলার বিভিন্ন প্রকল্প তিনি যে বাস্তবায়িত করেছেন, সেখান থেকে অনেক পরিবার আছে যারা ওনার হাত থেকে সেই প্রকল্পগুলোর, যেমন ধরুন পাট্টা বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আছে ওখানে। তারপরে 2টোর পর থেকে বোলপুরে একটা র্যালি হবে। আপনারা জানা আছে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, সেই জন্য ভারতবর্ষের যে রাজ্যগুলো কেন্দ্রশাসিত বা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতে বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, এমনকি তারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে ডিক্লেয়ার করেছিলেন 27 তারিখ থেকে
আগামী 26শে নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি চলবে, এই আন্দোলন চলবে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের গর্ব। তাই তিনি বোলপুরে এই বাঙালিদের যে অবহেলা করা হয়েছে তার প্রতিবাদে 28 তারিখে র্যালি করবেন। 29 তারিখে তিনি ইলেমবাজারে একটা সরকারি প্রকল্পের উদ্বোধনের কথা আছে। আপনাদের জানা আছে ইলেমবাজার থেকে পূর্ব বর্ধমানের যে একটা কয়েকশো কোটি টাকা ব্যয়ে একটা সেতু নির্মাণ হয়েছে, সেটা দ্বার উদ্ঘাটন তিনি করবেন। তার সঙ্গে সঙ্গে আরও একাধিক প্রকল্প পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার যে জনমুখী প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করেছেন সেগুলো দ্বার উদ্ঘাটন তিনি ওখান থেকে করবেন বলে আমাদের কাছে খবর আছে। আজকে কি কোর কমিটি থেকে বিশেষ করে মুখ্যমন্ত্রী সফর নিয়ে কি আজকে কোর কমিটির বৈঠকে আমরা যারা কোর কমিটির সদস্য আছি, 2জন সাংসদ ছিলেন না, যেহেতু অধিবেশন চলছে, ওনারা দিল্লিতে আছেন, বাকি আমরা সকলেই ছিলাম। সকলে আলোচনার সাপেক্ষে এটাই সিদ্ধান্ত হয়েছে, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপকৃত হয়েছি, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। তাই লক্ষ লক্ষ মানুষ বোলপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, একটিবারের জন্য দেখার জন্য তারা আসবে। তারা কোন পথে আসবে, কোন দিকে আসবে, পুলিশ প্রশাসনের কোন দিক দিয়ে কোনো অসুবিধা না হয়, সেই রূপরেখাগুলো আমরা তৈরি করছিলাম এবং আমরা সকলে একমত হয়ে সেগুলো ঠিক করেছি যে কয়েক লক্ষ মানুষ যে বোলপুর আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয়, আসার পথে এবং ফিরে যাওয়ার পথে সেগুলো ঠিকঠাক হয়েছে। সর্বত 27, 28, 29 তিনটে দিন নিয়ে আমাদের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী পদযাত্রায় শুধু বোলপুর সাব ডিভিশন পুরো জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন, একবার অঞ্চল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা কোর কমিটি পর্যন্ত প্রত্যেককে উপস্থিত থাকবেন। কারণ আমরা সকলেই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বসিয়েছেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তো যারা যে দায়িত্বে আছে, এমএলএ হোক, সাংসদ হোক, বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, বা জেলা পরিষদের মেম্বার হোক, প্রত্যেককে আমরা উপস্থিত থাকব বোলপুরে 24 তারিখে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আপডেট আছে, টুরিস্ট লজের মোড় থেকে শুরু হবে, আমাদের চৌরাস্তা হয়ে বোলপুর হাই স্কুল হয়ে জামুনে বাস স্ট্যান্ডে। আপনারা জানা আছে কিছুদিন আগেও একটা এই ধরনের র্যালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই হিসাবেই এই র্যালিটাও হবে। কোর কমিটির সাথে কোনো বৈঠক হলো? দেখুন, তিনি হচ্ছেন বীরভূম জেলার অভিভাবক। বীরভূম জেলাকে স্বয়ং আমাদের দলনেত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, আমাদের মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন। তিনি যদি মনে করেন বসতেই পারেন, তিনি ডাক দিতেই পারেন। আমরা সবসময়ের জন্য হাজির আছি, দিদি যে নির্দেশ দেবে সেটাকে পালন করতে। স্বভাবতই তিনি যদি চান, তিনি যদি ইচ্ছা করেন, তিনি মনে করেন আমাদের সঙ্গে বসার প্রয়োজন আছে, আমাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে, তো তিনি ডাকতেই পারেন। আমরা সবাই প্রস্তুত যাওয়ার জন্য।